হ্যালো এভরিওয়ান, গতকাল তোমাদের এসএসসি গ্রুপ সি এর এক্সাম হয়েছে। এক্সামের পর যখন বিভিন্ন স্যার ম্যামরা অ্যান্সার কি বের করতে শুরু করলো বা কাট অফ ভিডিও নিয়ে আসলো, প্রত্যেকটা স্যার ম্যামদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে একটা নয় একাধিক কমেন্ট দেখা গেছে যে স্যার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। তো এর ফলে যারা সত্যিকারে খুব কষ্ট করে দীর্ঘদিন পরিশ্রম করে পরীক্ষা দিয়ে এসছে বা 58, 59 এরকম স্কোর করে এসছে, তারাও কিন্তু ডিমোটিভেট হয়ে পড়েছে যে যদি সত্যিই প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকে তাহলে তো গেল সব, এত ভালো স্কোর করে আসলাম, ভাবলাম হয়তো হয়েও যাবে, কিন্তু যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে আর কীভাবে হবে। তো এই নিয়েই আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে। কালকে আমি একটা কাট অফে ভিডিও দিয়েছিলাম, তোমরা এখানে দেখতে পারো। এখানে একটা নয়, এরকম প্রচুর ছেলেমেয়েরা কিন্তু কমেন্ট করেছে। যেমন এখানে ববিতা মাহাতো লিখছে, স্যার প্রশ্ন ফাঁস হয়েছে, আমি দেখলাম পরে। ঠিক আছে, এখানে দেখো খবর নিয়ে দেখুন প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এটা শুধুমাত্র আমাদের ভিডিওতে নয়, যে কোনো স্যার ম্যামদের ভিডিওর কমেন্ট সেকশন তুমি দেখো, তাহলেই বুঝতে পারবে এরকম বিষয় কিন্তু ছেলেমেয়েরা লিখছে। প্রশ্ন হচ্ছে কেন লিখছে, ঠিক আছে, কেন লিখছে। তো এটা নিয়ে আলোচনা করব। তার আগে একটু বলে দিই, হোলি আসছে, ঠিক আছে, আর খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। আমাদের হোলি বিগেস্ট অফার তোমাদের জন্য চলে এসছে প্রথম 200 জন ছাত্রছাত্রীদের জন্য। এবং দেখো, রাজ্য সরকারের অবস্থা খুব খারাপ। যদি তোমাকে তাতে চাকরি পেতে হয়, যদি তুমি স্মার্টলি কাজ করো, ঠিক আছে, তাহলে আমি বলবো অবশ্যই কিন্তু তুমি কি করবে, রেলের জন্য প্রিপারেশন নিতে পারো। ঠিক আছে, রাজ্যে সব চোরগুলো বসে আছে গো। যদি তাড়াতাড়ি চাকরি পেতে হয় তাহলে সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটাতে হবে। রেলের তোমার অ্যানুয়াল, তোমরা জানো যে অ্যানুয়াল ক্যালেন্ডার বেরোয় এবং পরীক্ষাগুলো মোটামুটি ঠিক টাইমেই কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো রেলের পরীক্ষার আমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে 5 তারিখ থেকে, মহারাজা ব্যাচ। ওকে, কত টাকার ফি? এটার ফি হচ্ছে তোমার সপ্তাহে তোমরা 6 দিন ক্লাস পাচ্ছ, 699 এটার ফি। ঠিক আছে, ক্লিয়ার। আর একটা আছে, সেটা হচ্ছে WBCS স্টুডেন্টদের জন্য, বা যারা একবারে হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক্স এই 4টে সাবজেক্ট পড়তে চায়, যে জীবনে একবারই পড়বে সাবজেক্টগুলো, একদম মাদার বুক যেগুলো দেখতে পাচ্ছ, একদম ইউপিএসসি লেভেলের বুক, লক্ষ্মীকান্ত, ঠিক আছে, নিতিন সিংহানিয়া, মাজিদ হোসেন, কৃষ্ণা রেড্ডি, এইগুলোকে ফলো করে আমি তোমাদের করাবো ওয়েস্ট বেঙ্গলে। এটাই আমার ফার্স্ট এবং লাস্ট সিরিজ, ঠিক আছে, যেখানে আমি এতগুলো মাদার বুককে তোমাদের কমপ্লিট করাবো। এরপর আর কোথাও এইগুলো হাত দিতে হবে না। এটা হচ্ছে ডিপ থিওরির মধ্যে, বিশেষ করে WBCS মেন্স পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে। এমন কোনো এক্সাম নেই যে তোমাকে আলাদা করে আবার জিওগ্রাফি ধরতে হবে বা হিস্ট্রি ধরতে হবে বা পলিটি ধরতে হবে। এমন ভাবেই ক্লাস হচ্ছে, আগের দিনে একটা হয়েছে, আজকেও হবে। ক্লিয়ার? তাহলে এটা ফি কত? এটার ফি হচ্ছে তোমার, এটা ফি হচ্ছে তোমার 699। এটাও 5 তারিখ থেকে শুরু হচ্ছে। এটার ফিও তোমার কিন্তু 699। টোটাল কত হচ্ছে? 1400 টাকা। অ্যাপেও আমাদের লঞ্চ হয়ে গেছে, অ্যাপে টোটাল পড়ছে 1450 টাকার কাছাকাছি। কিন্তু আবার বলছি, খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়। অর্থাৎ এই দুটো কোর্স, ডিপ থিওরি যেটা পুরোটাই আমি করাবো, ঠিক আছে, এক একটা সাবজেক্ট ধরে ধরে তোমাদের রেডি করাবো, ডিপ থিওরি এবং রেলের ব্যাচ দুটো মিলে তোমরা পাবে কততে? তোমরা পেয়ে যাবে এই দুটো মিলে হোলি অফার 699 এ। ঠিক আছে, যদি তোমরা ফোন পে থ্রু পেমেন্ট করো, অ্যাপে ডাইরেক্ট করতে গেলে কিন্তু তোমাদের এই খরচাটা হয়ে যাবে 1450 টাকা। ক্লিয়ার? এখানে আমাদের 699 পে করবে, পে করে এইটা স্ক্যান করে করতে পারো বা এই নাম্বারটায় করতে পারো। টপাস বা বিশ্বজিৎ মন্ডল দেখাবে, ফোনে নাও পেতে পারো কারণ অনেক সময় বিজি থাকে। ঠিক আছে, আর আমাদের 11টা থেকে 5টার মধ্যে কল করলেই পাবে। তো এই পেমেন্ট করার পর তোমরা যদি এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দাও যে আমি পেমেন্ট করলাম রেলওয়ে এবং ডিপ থিওরির জন্য, একটা ব্যাচের প্রাইসে তোমরা দুটো পেয়ে যাচ্ছ। ঠিক আছে, আর এটা প্রথম 200 জনই কিন্তু পাবে। তো এখানে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, আর একটা মোবাইল নাম্বার আমাদের পাঠাবে, যে মোবাইল নাম্বারটা দিয়ে তুমি গুগল প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করবে। ঠিক আছে, ওখানে দেখবে এখন ঢুকলে দেখাবে এত টাকা প্রাইস, কিন্তু 4 তারিখের পর তুমি যখন ওটা ক্লিক করবে দেখবে তুমি ডাইরেক্ট ঢুকে যাচ্ছ, কারণ আমরা ব্যাক এন্ডে তোমার নাম্বারটা রেজিস্টার করিয়ে দেবো, যেহেতু তুমি ফোন পে করেছো আমাদের। ঠিক আছে, ক্লিয়ার? এখানে তোমাদের অনেক টাকা বেঁচে যাবে, এইটা করো ঝটপট। ঠিক আছে, আমরা এমন না যে এখানে 1500 টাকা বলে তারপর 699 ফিস রেখেছি, তা না। এটা অনেকদিন আগেই আমরা ডিক্লেয়ার করেছিলাম 699 ফি আছে।
এবং এটার সাথে তোমরা এখন রেলওয়েটাও ফ্রি পাচ্ছ। 4 মাসের মাথায় গিয়ে তোমাদের এনটিপিসি আছে, ঠিক আছে, যেটা আন্ডার গ্র্যাজুয়েট, এছাড়াও গ্রুপ ডি আছে। তো তোমার একটা টার্গেট থাকবে যে না আমি 4 মাস পরে গিয়ে পরীক্ষা দেবো, এবং রেলের পরীক্ষা ভালো করে দিলে চাকরি তোমার হবেই, এটা কেউ আটকাতে পারবে না। কিন্তু রাজ্যের ক্ষেত্রে একটু সিচুয়েশনটা অন্য রকম, তাই স্মার্টলি কাজ করো। আর যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু ভর্তি হয়ে যাও 699, ঠিক আছে, একদম দায়িত্ব নিয়ে এখানে ক্লাসগুলো আমি তোমাদের করাবো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে স্যার এত কমেন্ট আসছে কেন? দেখো, প্রথমত দেখো, আমি বলবো কোশ্চিন পত্রে কিন্তু কিউআর কোড ছিল। আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে আমাদের 1000 উপর স্টুডেন্ট যারা আমাদের কাছ থেকে গ্রুপ সি ডি এর প্রিপারেশন করেছিল, আমি হোয়াটসঅ্যাপে সবাইকে এসএমএস করেছিলাম যে স্যার তোমাদের একটু বলো যে তোমাদের যে পরীক্ষার হল ছিল সেখানে কি এরকম তোমরা কিছু দেখেছো যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে? তো ম্যাক্সিমাম বলছে স্যার না, এরকম আমরা কিছু দেখিনি। ঠিক আছে, আমি একদম ক্লিয়ার ডাইরেক্ট কথা বলছি তোমাদের। ফার্স্ট কিউআর কোড ছিল, দ্বিতীয় হচ্ছে কি ভালোই রেস্ট্রিকশন ছিল, দুই একটা জায়গাতে একটু খবর আসছে যে না কেউ মোবাইল ফোন নিয়ে ঢুকেছে বা ইয়ে নিয়ে ঢুকেছে, কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু ভালো রেস্ট্রিকশন ছিল। ঠিক আছে, এটা যারা পরীক্ষা দিয়ে এসছো তারা আমার সাথে একমত হবেই হবে। ঠিক আছে, তা ভালো রেস্ট্রিকশনও ছিল, দুই একটা স্কুলে তো সিসিটিভির আয়ত্ত ছিল। ঠিক আছে, তো আমার মনে হয় না, এটা আমার মনে হয় যে না সেরকম কিছু চিন্তার তোমাদের কারণ আছে। এটা ছাত্রছাত্রীরা ভালো জানবে বিষয়টা, কারণ তারা পরীক্ষা দিতে গেছে। ঠিক আছে, এই যেমন ববিতা বলছে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আমি দেখলাম পরে। যদি তাই হয়, আমার প্রশ্ন হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে, ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কেউ ছিঁড়ে ফেলে দিল, তা তুমি কি করবে? অ্যাকশন নেবে তো তার বিরুদ্ধে, কারণ ওটা তোমার ফিউচারের ব্যাপার। তাহলে তোমরা যখন দেখতে পেয়েছো যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে বা কোনো একটা ছেলে টুকলি করছে বা কোনো একটা ছেলে মোবাইল নিয়ে ঢুকে গেছে, তাহলে কেন তুমি প্রতিবাদ করনি? ভয় লাগছে? হ্যাঁ, যেখানে নিজের ফিউচারের ব্যাপার। দুটো তিনটে ঘটনা যদি এরকম চলে আসতো না, আমরা ইউটিউবাররা দেখিয়ে দিতাম যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। কিন্তু আমাদের কাছে প্রুফ কোথায়? প্রুফ পাঠাও। আমি বলছি, আমি কেন, সমস্ত শিক্ষকরা তোমাদের পাশে আছে, কিন্তু আমাদের তো প্রুফ লাগবে না। প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তুমি দেখছো মোবাইল নিয়ে ঢুকেছে, আমি আরো কমেন্ট দেখলাম যে মোবাইল নিয়ে ঢুকেছে, তাহলে মোবাইল নিয়ে ঢুকেছে, তাহলে তুমি কেন চুপ করেছিলে? কেন চুপ করেছিলে সেটা আমাকে একটু উত্তর দাও। বোঝা যাচ্ছে? আরে অ্যাটলিস্ট বাথরুম যাওয়ার নাম করে তো বলে দিতে পারো যে না এত নাম্বার বেঞ্চে এত নাম্বার ছেলেটা কাছে মোবাইল আছে স্যার। কিন্তু তোমরা করো না, জানি না কেন। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমার পরিবারকে নিয়ে, তোমার পরিবারের গায়ে কেউ হাত দিল, তুমি ছেড়ে দেবে? হ্যাঁ ঠিক আছে, আমাকে যদি মেরে দেয়, এই ভয়। তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার অ্যাডমিট কার্ডে কেউ ছিঁড়ে ফেলে দিল, তুমি না বাবাই আমাকে মারবে। এমনি তো জীবনটা আমাদের হেল হয়ে আছে, আর কত হেল হবে? এত ভয় করে কি হবে? এমনি মরা আমরা সবাই। এটাকে বাঁচা বলে? একটু বলো, একটু ভাববে। আমি এরকম ভাবি, এটাকে বাঁচা বলে? একটা পছন্দের একটা জিনিস কিনতে পারি না, পছন্দের একটা গাড়ি চড়তে পারি না, পছন্দের মানুষকে পেলাম না, তাই না? বাবা মা যে স্বপ্নটা দিয়ে সেটা পূরণ করতে পারলাম না, এটাকে বাঁচা বলে? সব তো আমরা মৃত হয়ে ঘুরে বেড়াচ্ছি। বাদরে কাঁচকলা দেখিয়েছে, এখন আমরা কাঁচকলা খাচ্ছি বসে বসে। সামনে আমাদের যখন অস্ত্র চালানোর ব্যাপার, সামনে আসছে ভোট, না আমরা অস্ত্র না চালিয়ে এখন কাঁচকলা খাচ্ছি। কাঁচকলা দিয়েছে আমাদের এখন। ঠিক আছে, আমার কথা শোনো, সারা জীবন তোমার সাথে কেউ অন্যায় করেছে, তুমি তাকে বলছো তোকে দেখে নেবো আমি, তোকে দেখে নেবো আমি, যখন সময় আসবে, যখন সময় এসছে তখন তোমরা কাঁচকলা খাচ্ছে বসে বসে। এই কথাগুলো আমি আর এর থেকে আর ক্লিয়ার কি বলা যায়? ঠিক আছে, তো যদি তোমরা দেখেছো পরীক্ষার হলে এইগুলো হয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের প্রতিবাদ করা উচিত ছিল, এখানে আর বলে লাভ নেই। ঠিক আছে, দ্বিতীয়ত এটা ছাত্রছাত্রীদের কথা, গুজব এরকম হয়েছে, কিন্তু আমার মনে হয় না। আমি যতজনের কাছে, আমার বললাম না 1000 জনের উপরে ছাত্রদের আমি এসএমএস করেছি, ওরা বলেছে স্যার না এরকম কিছু হয়নি। ঠিক আছে, এটা গুজব। ঠিক আছে, দ্বিতীয় রেস্ট্রিকশন ভালো লেভেলেরই রেস্ট্রিকশন কিন্তু ছিল। আমি তোমাদের সার্ভে রিপোর্টটা দেখাবো
যে আমি ওখানে লিখেছিলাম যে রেস্ট্রিকশন কিরকম ছিল, অনেকে লিখেছে হাইলি রেস্ট্রিক্টেড ছিল, ঠিক আছে, অনেকে লিখেছে হ্যাঁ এরকম আমরা দেখিনি। আমি মানে 100% স্টুডেন্ট বলেছে যে না আমরা প্রশ্নপত্র দেখিনি এরকম। আর এখানে প্রায় 92% স্টুডেন্ট বলেছে যে না পরীক্ষার হল খুবই রেস্ট্রিকশন ছিল। তৃতীয় হচ্ছে কিউআর কোড লাগানো ছিল প্রশ্নপত্রে, অনেক হলে সিসিটিভি পর্যন্ত ছিল, ঠিক আছে। তো যারা খুব ভালো নাম্বার পেয়েছো মানে মোটামুটি 56, 57, 58, ঠিক আছে, 54-র উপরে যারা যারা পেয়েছো তাদের আমি বলবো তোমরা নিশ্চিন্তায় থাকো, ঠিক আছে। অনেক ভ্যাকান্সি আছে, আশা করি তোমরা একটা ভালো খবর পাবেই। এমন তো না যে 10,000 লোক, 10,000-এর মধ্যে 10,000 জনকেই বা 8,000 জনকেই তোমার টাকা দিয়ে ঢুকে গেল, কোনোদিন সম্ভব না। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমরা দেখবে অনেকে বলছে প্রশ্ন তো ফাঁস হয়েছে, কি রকম ফাঁস হয়েছে আমি বলি তোমাকে, ঠিক আছে। একজন এসে বলছে আমার এক স্টুডেন্ট, স্যার কম সব করে এসেছি। আমি বলি কিভাবে করলি রে, তুই কোনোদিন পড়িস না? বলছে আমি হোয়াটসঅ্যাপে SMS পেয়েছিলাম, ঠিক আছে, গ্রুপ মানে যেটা হচ্ছে এই মানে ধরো পেপার আমাদের যে কোশ্চিন পত্র আছে সেট নাম্বার এ, ঠিক আছে, সেট নাম্বার এ 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর বি, 5-এর তোমার সি, এরকম ভাবে ছিল লাগানো, এরকম ভাবে ছিল, ঠিক আছে। এই পরীক্ষা না, এর আগে কোনো একটা পরীক্ষা। তো বেটা কি করেছে, সব দাগিয়ে চলে এসছে। তো সেট নাম্বার এ তে যা দাগিয়েছে সব ভুলভাল, ঠিক আছে, কোনো ঠিক নেই এগুলোর। তো যেগুলো হোয়াটসঅ্যাপে ঢুকছে বা এরকম তোমরা দেখেছো যে বাথরুমে টুকলি করেছে, এগুলো ম্যাক্সিমাম 99.9% ক্ষেত্রে এরকম ভুলভাল আসে। অনেকে আছে না স্ক্যাম করে টাকা পয়সা নিয়ে নেয়, 1-এর বি, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি এরকম করে দিয়ে দেয়। ওরাও যারা পড়াশোনা করে না কোনোদিনও তারা ওগুলো ওরকম দাগিয়ে চলে আসে, এর কোনো মানে নেই, ঠিক আছে। তো এই নিয়ে টেনশনে থেকো না। আমি যতটা মানে ছাত্রদের কাছে জিজ্ঞাসা করেছি, দেখো যদি সেরকম হতো আমার ছাত্রগুলো ওরা তোমাকে বলতো, তাই না? ক্লিয়ার। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। তো এগুলো আপাতত গুজব হিসাবেই ধরো, যারা ভালো স্কোর করেছো নিশ্চিন্তে থাকো। এরপরে তোমার ইন্টারভিউ আছে, তারপর তোমার ওটা কম্পিউটারে বোধহয় তোমাদের আছে, তো সেগুলো তোমার স্টেপ বাই স্টেপ জানতে পারবে, বা টাইম লাগবে, প্রচুর টাইম লাগবে। ভোট হয়ে গেলে মোটামুটি 1-1.5 বছরের গেস এটা। তো তার আগে তো যদি মনে হয় রেলের জন্য প্রিপারেশন নিতে পারো। আর সকলকে হোলির শুভেচ্ছা। হোলির অফার প্রথম 200 জনের মধ্যে এটা কিন্তু খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাবে, এটা ভেবো না যে লেট হবে। তাই 699 একদম তুখোর ভাবে 2খানা ব্যাচ শুরু হবে। 4-5 মাস আমার সাথে থাকো, আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাবো, এটুকু গ্যারান্টি। ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। যে কথাটা বললাম একটু মাথায় রেখো, অন্যায় দেখলে ঠিক আছে অনেক সময় সহ্য করে যাচ্ছ, অন্যের প্রতি অন্যায় হচ্ছে, কিন্তু যখন নিজের প্রতি অন্যায় হচ্ছে, নিজের ফিউচারের প্রতি, নিজের পরিবারের প্রতি, তখন চুপ করে থেকো না, এটা একটু মাথায় রেখো। ঠিক আছে, থ্যাংক ইউ।